হাজার হাজার বছর আগে এই নির্জন মরুভূমিতে শুরু হয়েছিল এক অনন্য ভালোবাসার গল্প, মানুষ আর তার স্রষ্টার মধ্যে। এই ভালোবাসার নাম হজ। ইসলামের ৫টি স্তম্ভের একটি, যা শুধু এক ইবাদত নয়, এটা এক আত্মার যাত্রা, যেখানে এক পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নিজের সবচেয়ে প্রিয় জিনিসটিকেও উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। যেখানে এক মা হাজেরা আলাইহি ওয়াসাল্লাম তৃষ্ণার্ত সন্তানের জন্য দৌড়েছিলেন সাফা আর মারওয়ার মাঝে। আর তখনই আল্লাহর রহমতে সৃষ্টি হয় পবিত্র জমজম কূপ। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। আজও বিশ্বের কোটি কোটি মুসলমান একই পোশাকে একই সুরে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে মানুষ কাঁদে নিজের জন্য, ক্ষমার জন্য, নতুন জীবনের জন্য। এখানে নেই কোনো ধনী গরিব, নেই কোনো জাতি ভেদ, সবাই শুধু একজনের বান্দা। হজের শেকড় গাঁথা ইতিহাসের গহীনে। ৪,০০০ বছর আগে আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেন পবিত্র কাবা শরীফ। তারপর সেই মরুভূমিতে জন্ম নেয় বিশ্বাসের এক অমর দৃষ্টান্ত, যেটি যুগ যুগ ধরে হয়ে ওঠে বিশ্ব মুসলমানের প্রাণ। কিছু শতাব্দী পর ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার তাওহীদি মর্যাদা পুনঃস্থাপন করেন। ৬৩০ খ্রিস্টাব্দে তার প্রথম হজ হয় ইসলামের পথে নতুন এক অধ্যায়ের সূচনা। মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, সূরা হজ ২৭। এই আহ্বান আজও প্রতিধ্বনিত প্রতিটি মুমিনের অন্তরে। আর মানুষের উপর আল্লাহর জন্য হজ করা ফরজ, সূরা আল ইমরান ৯৭। সেই থেকে হজ শুধুই একটি ভ্রমণ নয়, এটি ফরজ ইবাদত। তার মানে যার সামর্থ্য আছে তার জন্য হজ এক অপরিহার্য দায়িত্ব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীলতা ও পাপ থেকে বিরত থাকে, সে নবজাতকের মতো পবিত্র হয়ে ফিরে আসে। সহিহ বুখারী। হজ মানে শুধু সফর নয়, এটি আত্মার পরিশুদ্ধি, জীবনের নতুন সূচনা। হজ আমাদের শেখায় ত্যাগ, ধৈর্য, ভালোবাসা আর স্রষ্টার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। হজ শেষে মানুষ ফিরে আসে এক নতুন মানুষ হয়ে, পাপ মুক্ত, নির্মল, শান্ত। হজ শুধু একটি সফর নয়, এটি আত্মার ঘরে ফেরার গল্প। প্রতিটি মুসলমানের জীবনে এক স্বপ্নের নাম হজ। হজ শুধু অতীতের স্মৃতি নয়, এটি আজও জীবনের মানে বদলে দেয়। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে মানুষ কাঁদে নিজের গোনার জন্য, সাফা মারওয়ার মাঝে ছুটে চলে হাজেরা আলাইহি ওয়াসাল্লামের ত্যাগের স্মরণে। তাওয়াফের ঘূর্ণিতে হারিয়ে যায় অহংকার, কুরবানির ছুরিতে কাটে গাফিলতি ও নফসের দম্ভ। হজ আমাদের শেখায় ত্যাগই সত্যিকারের ভালোবাসা। এই সফর আমাদের মনে করিয়ে দেয়, যেখানে শেষ হয় দুনিয়ার মোহ, সেখানেই শুরু হয় জান্নাতের পথ। হজ এক অনন্য সফর, যা বদলে দেয় জীবন, বদলে দেয় মন।